আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি প্রোগ্রাম নিয়ে আসছি। সেই প্রোগ্রামটা হচ্ছে আমার মেয়ে ফাতেমাকে নিয়ে। অনেক দিন ধরে ফাতেমা বলছিল, আম্মু আমাকে একটু চিড়িয়াখানায় নিয়ে যাও। তো একা একা আসার সাহস করছিলাম না। কারণ হচ্ছে বাবুকে নিয়ে একা একা মুভ করব, সব জায়গায় তো একা মুভ করা সম্ভব হয় না। তো আল্লাহ তাআলা মিলিয়ে দিল আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউকে। এবং ওদেরকে বললাম যে চল যাই, বাবুর উদ্দেশ্য করে বাবুকে নিয়ে আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাই। তো যাই হোক, ওরাও রাজি হয়ে গেল। তো আমারও সময় সুযোগ হয়ে ওঠে না, যার কারণে আজকে সেই সময়টা চলে আসছে। আজকে মানে সব কিছুতে মিলে গেছে যে যেতে পারবো। তো ওরাও আজকে, ওদেরও কাজ ছিল না, আমারও কাজ নাই, যার কারণে ওরা দুজন, আমি আমার মেয়ে, তো আসছি এখানে বেড়াতে। মানে ফাতেমার উদ্দেশ্যে আমরাও বেড়াচ্ছি বড়জনরা। কারণ চিড়িয়াখানা হচ্ছে বাচ্চাদের জন্য, বাট গার্ডিয়ানদের আসতে হয় সাথে, এর জন্য গার্ডিয়ানরাও অনেক হয়ে যায়। তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকে আসছে। আমি তো ভাবছিলাম যে আমি হয়তো বা এক পাগলি, সরি, যে চিড়িয়াখানাতে ঘুরতে আসছি। কারণ ঘোরা হচ্ছে মেয়ের জন্য। মেয়েকে অনেক দিন ধরে বলছিল, মাম্মা চিড়িয়াখানাতে যাব। তো আমার সময় সুযোগ হয়ে উঠতেছিল না, যার কারণে মেয়েকে নিয়ে আসা হচ্ছিল না। তো আজকে মেয়েকে রাত্রে থেকে প্রমিস করতেছে যে আম্মু প্রমিস করো আমাকে নিয়ে কালকে ঘুরতে যাবে। তো মেয়ের বাধা আর মানে মেয়ের কথা না রেখে পারলাম না। আজকে সময় সুযোগের হয়ে গেছিল, তার জন্য চলে আসলাম মিস না করে। অনেক অনেক মানুষ। আমি তো ভেবেছিলাম আমি একাই হয়তো বা পাগল নেই যে চিড়িয়াখানায় এসেছি বুড়ো বয়সে। তো যাই হোক, বাচ্চাকে নিয়ে এসেছি, এসে দেখি শুধু আমি না, আমার সাথে হচ্ছে সমস্ত গার্ডিয়ানরাও আসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে। কারণ আমি একা পাগল না, সব পাগলের মেলা এখানে। আমি তো ভেবেছিলাম আমি একাই পাগল, এখন আমার সাথে অনেক পাগল আছে। দেখেন, অনেক পাগল, মানে পুরোটা চিড়িয়াখানা জুড়ে শুধু মানুষ আর মানুষ। তো যাই হোক, আশা হচ্ছে আমার মেয়ের জন্য, আমার মেয়ের খুশি আমার খুশি। শত কষ্ট হলেও একটু গরম পড়ে গেছে। এই গরমের মধ্যে বাইরে বের হওয়া খুবই, মানে কি বলবো, কষ্টদায়ক। তো তারপরে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য সবসময় দেখি। তো মেয়েকে ভাবলাম প্রাকৃতিক দৃশ্যের মাঝে আল্লাহর সৃষ্টি করা কত জীবজন্তু, সেগুলোকেও একটু আমার মেয়ে দেখুক। কারণ ফাতেমা হওয়ার পরে ইউটিউবে এবং হচ্ছে টিভিতেই যতটুকু দেখেছে, এরপর সে দেখতে পারেনি কোনো কিছু। তো আজকে আমি সময় করে একটু কষ্ট করে হলেও মেয়ের জন্য চিড়িয়াখানাতে আসলাম, মেয়েকে দেখানোর জন্য। তো আমি ব্লগ করছি, আর আমার ছোট ভাইয়ের বউকে বলছি যে তুমি ফাতেমাকে নিয়ে সব কিছু দেখাও, আর আমি সাইডে হচ্ছে ব্লগটা সেরে ফেলি। তো ঠিক আছে, সবাইকে নিয়ে দেখানোর উদ্দেশ্য আমার একটাই। আমি তো সবসময় বলেইছি যে যখন আমি যেটা করি তখন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আজকে মেয়েকে নিয়ে প্রোগ্রাম করেছি, মেয়েকে নিয়ে ঘোরার। তো যাই হোক, ওর মামি ওকে সব কিছু দেখাচ্ছে, আর আমি এই ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি। কিছুই দেখাতে পারছি না, প্রচণ্ড রোদ। তারপরে ওটা কি জিনিস আমি নিজেও জানি না। গাধা গাধা এটা গাধা। ও এটা গাধা, yes, গাধা। শেষ পর্যন্ত আপনাকে দেখাইতে গাধার কাছে নিয়ে এসেছি। সমস্যা নেই, সব কিছুই দেখেন, আল্লাহ সৃষ্টি তো সব কিছুই সুন্দর। তো সবাই হাসছে, কারণ গাধা এমন একটা প্রাণী, তার কথা বললেই সবাই হাসছে। এই তোরা কোথায় গেলি? আচ্ছা আচ্ছা, আছি। তো এই দেখেন, আপনারা একটু গাধাকে দেখেন, এই তো গাধা, ছোট একটা গাধা। যাই হোক, আরও অনেক কিছু আছে, তো কিভাবে দেখাবো। এক হাতে ব্যাগ ধরে আছি, মেয়ের জন্য
খাবার নিয়ে আসছি ব্যাগে করে। তো বেঁচে গেলাম যে আমার ভাইয়ের বউ আমাকে হেল্প করছে বাবুকে দেখানোর জন্য, কারণ আমি যদি বাবুকে দেখাইতে যাই এবং হচ্ছে আপনাদেরকেও দেখাইতে যাই তো তো কোনোটাই হবে না। আজকের ব্লগ হচ্ছে চিড়িয়াখানা। আজকে সিঙ্গার সাথে আসছে চিড়িয়াখানায় বাবুকে নিয়ে ঘুরতে। তো একটু দেখাই আপনাদেরকে। দেখেন এত মানুষ, আজকে শুক্রবার, মানুষ হওয়ারই কথা। অনেক মানুষ, একটু জুম করে দেখাচ্ছি, অনেক মানুষ, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমার মতো সব ফ্যামিলিরাই এসেছে তাদের বেবিকে ঘোরানোর উদ্দেশ্যে। তো আমি আজকের লাইভে এটাই বলবো সব গার্ডিয়ানদের উদ্দেশ্য করে যে আমার মতো আপনারা সব গার্ডিয়ানরা বাচ্চাদেরকে অন্তত একদিন হলেও বাংলাদেশের যে প্রাকৃতিক দৃশ্য এবং আল্লাহর সৃষ্টি অনেক জীবজন্তু যা কিছু সৃষ্টি আছে সবগুলোকে দেখানোর ট্রাই করবেন বাচ্চাদেরকে, কারণ সবাই কাজকর্মে বিজি থাকেন। তো ওই বিজি একদিন বাচ্চাদের জন্য করা উচিত, মানে সময় করা উচিত বাচ্চাদের জন্য। শত ব্যস্ততার মাঝেও বাচ্চাদেরকে আপনারা চেষ্টা করবেন ব্যস্ততার মাঝে থেকেও একটুখানি সময় বের করে বাবুদেরকে একটু বিনোদন দেওয়ার। কারণ হচ্ছে আল্লাহর দুনিয়াতে যে কত রকম সৃষ্টি আছে, পশু পাখি জীবজন্তু মানে গাছপালা সব কিছু, এগুলোকে বাচ্চাদেরকে দেখালে বাচ্চারা সেটা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, আরও আগ্রহী হয় কিছু শেখার। তো আর কি বলবো, অনেক কিছুই বলতে হয়। তা আমরা হাঁটতে হাঁটতে জেব্রার পাশে চলে আসছি, তো একটু জেব্রাটাকে দেখাই। অবশ্য ছোটবেলায় আপনারাও দেখেছেন, এখন বড় হয়ে আবার দেখেন আমার মাধ্যমে। আসলে অনেক রোদে তাকানো মুশকিল এই যে জেব্রা। অবশ্য যাদেরকে দেখাচ্ছি প্রিয় ফেসবুক ফ্রেন্ডদের সবাই ছোটবেলায় অবশ্যই দেখেছেন, এখন আমার মাধ্যমে আবার বড় হয়ে দেখেন ঘরে বসে। আমার মেয়ে ওর মামার ঘাড়ের মধ্যে বসে আছে, মামি পিছন পিছন হাঁটতেছে। তো আর কি দেখাবো, মানে রোদ্রের কারণে কোনো কিছু দেখানো পসিবল হচ্ছে না ভালো করে। তারপরে যতটুকু চেষ্টা করেছি, এবং গার্জিয়ানকে উদ্দেশ্য করে এটাই আমি শেষ কথা বলতে চাচ্ছি যে আপনারা প্লিজ শত ব্যস্ততার মাঝে থেকেও বাচ্চাদেরকে একটা দিন অন্তত বেছে নেবেন বাচ্চাদেরকে একটু ঘোরানোর জন্য। কারণ হচ্ছে বাচ্চাদেরকে ঘরবন্দি করে আমরা রাখতে রাখতে বাচ্চাদের মধ্যে একটা মোবাইল আকর্ষণ হয়ে গেছে, যে মোবাইল না দিলে তারা খেতে চায় না, ঘুমাতে চায় না, মোবাইলের উপর মানে কি বলবো আসক্ত হয়ে গেছে। তো আমি মনে করি একটু সময় বের করে যদি আপনারা সবাইকে মানে বাচ্চাদেরকে সময় দিয়ে যদি একটু চিড়িয়াখানা, শিশু পার্ক এগুলোতে ঘুরতে নিয়ে যান, তাহলে হয়তো বা মোবাইলের উপর যে নেশা হয় সেটা থাকবে না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমিও হাঁপিয়ে গেছি বলতে বলতে, চলতে চলতে। আজকে এখানেই রাখছি। ভালো থাকবেন সবাই। সুযোগ সময় পেলে বাচ্চাদেরকে নিয়ে একটু শিশু মেলা, চিড়িয়াখানা এগুলো ঘুরতে যাবেন, বিনোদন দিবেন, তাহলে বাচ্চাদেরও ভালো, আপনাদেরও মন মানসিকতা ভালো হবে, সময় দেওয়া হবে ফ্যামিলিকে। তো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।